হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ননুকুটু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছিলাম আমরা পুজোর শপিং করতে, কিন্তু পুজোর শপিং করতে গিয়ে তোমাদেরকে দেখাবো পুজোর শপিং করতে গিয়ে কী হয়ে গেছে। তো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও নিয়ে আসলাম। এখন তো ভিডিও দেওয়া হচ্ছে না, এখন কিন্তু ডেইলি ভিডিও যাবে, কারণ পুজো স্পেশাল ভিডিও দেখাবো তোমাদের। আজকে থেকে শুরু। তো এই যে আমি আরও রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ওর বাবার জন্য ওয়েট করছি, ওর বাবা কখন আসবে এর জন্য। তারপরে এই যে আমাদের এখানে রাম মন্দির হয়েছে, তো ওইখানটাতে রাম মন্দির দেখতে গিয়েছিলাম। তো এই যে ওর বাবা আরও তো আমরা শপিং করতে গিয়েছিলাম, কিন্তু শপিং করতে গিয়ে পছন্দ হয়নি। তো আমি বললাম কি যে থাক তাহলে একটু আজকে ঠাকুর দেখে যাই, কালকে আবার বেড়াবো। তো তারপর ওকে বললাম কি তুমি একটু ওকে তাকাও, বললাম যে তাকাও, তো ও তাকাচ্ছিল না। তোর বাবা বললো কি যে ও তো তাকাচ্ছে না, ছাড়ো তাহলে। ও না আমার কাছে আসতে চাচ্ছিলো, খুব বাহানা করছিল। তো আমি ওকে নিয়ে বললাম যে তাহলে একটু দাঁড়াও, তাহলে একটা ফটো পোস্ট দিয়ে দিই। তারপরে ফটো পোস্ট দেওয়ার পর এই যে দেখো, আমি বললাম যে তুমি দাঁড়াও, তো বলো না তাহলে তুমি হাঁটো, তুমি ফুচকাকে নিয়ে হাঁটো, আমি করে দিচ্ছি। তো বললাম ঠিক আছে, তাহলে তুমি ভিডিও করে দাও, আমি ফুচকাকে নিয়ে হাঁটছি। তো এই যে আমি হাঁটছি, দেখো ঠাকুরটা একদম রাম মন্দিরে তো এখন আর যেতে পারছি না। তো এখান থেকে রাম মন্দিরে দর্শন করে নিই ঠাকুরের। কবে যাবো না কোনো ঠিক নেই। তো এখন এখান থেকে দেখে নিচ্ছি। দেখো এই যে ওর বাবা আমি আরও আজকে বেরিয়ে গেছিলাম তো শপিং করতে। ওখান থেকে শপিং না করে আমার ঠাকুর দেখে তারপরে বাড়ি চলে এসেছি। তো আমি একটু বাড়িতেও গিয়েছিলাম, যে বাড়িতে গেলাম। তারপরে ভাবলাম কি যে তো আসার সময় তো মলে ঢুকছিলাম, মল থেকে কিছুই নিইনি। তারপর আমার সাথে দেখা হচ্ছে, তো ওর মা বললো কি কালকে যাস তাহলে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে কালকেই যাবো, এখন তাহলে আমি বাড়ি যাই। তারপর আসার পথে ঠাকুরটাকে বললাম যে এত ভিড় আজকেই, এখনও কিন্তু আজকে পঞ্চমী। তো তারপরে যে মায়ের দর্শন করে নাও। মায়ের মুখটা না খুবই মিষ্টি হয়েছিল দেখলাম। তো তো আমিও ভাবলাম যে চলো তবে দেখে নিই এখন একটু ঠাকুরটা। তো সবার তো শপিং হয়ে গেছে। তো এই যে আবার আমরা একটু বললাম কি আসো না একটু ফটো তুলে নিই, কারণ এইগুলো মন্দিরে না আজকেই দেখো কতটা ভিড়। তো এর পরের দিন ঢুকতে পারবো কি না কোনো ঠিক নেই। তো আমি বললাম কি চলো তাহলে দেখে নিই, এখনই যখন আসছি তো একবারে দেখে নিই। তো উপরটাও না খুব সুন্দর নিয়েছিল। তো এটা ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি, যে দেখো। তারপরে যে খুবই সুন্দর হয়েছে। ইসলামপুরে যে আসবে এসে ভাবে ইসলামপুর আদর্শ সংঘ টার্মিনালসের পাশে। তো তোমরা কিন্তু সবাই অবশ্যই আসবে। তো তারপরে যে পুরো ডেকোরেশনটা এত সুন্দর, একদম রাম মন্দির। তো রাম মন্দিরটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আরও তো যাবোই, মাকে নিয়ে যাবো। তারপরে আমার বন্ধু আর আমি কালকে শপিং করতে যাবো, ওটা হবে। তো বাইরে থেকে একটু তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। দেখো, তো এটা হলো আমাদের ব্লক পাড়ার ঠাকুর। তো ব্লক পাড়ার এটা হলো যে লাইটিংটা দেখাচ্ছিলাম। তো আস্তে আস্তে দেখলাম কি যে আজকে না ঢুকে দিচ্ছে না, এখনো তো 2 দিন বাকি আছে ষষ্ঠী। গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পর এখন হলো গিয়ে অনেক ঠাকুর দেখছিলাম, তার আগে মলে গেছিলাম। তো মলের কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো পূজা স্পেশাল ব্লগগুলো চলে এসেছে, সবগুলো ব্লগ দেবার চেষ্টা করব, জানি না দিতে পারবো কি না। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর 2000 হতে বারবার বলছি, আর কিছু জন বাকি। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কেন করছো না? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। লাভ ইউ অল।